আসসালামু আলাইকুম। হাসান আল ফারাবি হিমেল, প্রফেশনাল সাইকোলজিস্ট। এখন আমি খুব কমন একটি মানসিক অসুবিধা নিয়ে কথা বলবো। এটিকে আমরা প্যানিক ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করি। DSM-5-এ প্যানিক ডিসঅর্ডার হিসেবে এটিকে চিহ্নিত করা আছে। এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কমন একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মৃত্যু ভীতিতে আক্রান্ত হন, অর্থাৎ তার মরে যাওয়ার ভীতি থাকে, এবং ভীতিটি আবার অমূলক যে তাও নয়, তিনি ফিজিক্যালি সেগুলোকে ফিল করেন। যেমন বুক ধড়ফড় করে, মাথা ঘুরায়, মনে হয় যে আমি এখনই স্ট্রোক করে মারা যাব। যখন ব্যক্তির মধ্যে তীব্র মাত্রায় মৃত্যুভীতি কাজ করে তখন তার প্যানিক অ্যাটাক হয়। কোনো ব্যক্তি যখন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তীব্র কষ্ট হয়, বুক ধড়ফড় করে, মনে হয় এখনই বুঝি হার্ট অ্যাটাক করছে, অথবা আমি এখনই স্ট্রোক করে মারা যাব। এই ধরনের অনুভূতি হয়। ব্যক্তি তখন আরও তীব্রভাবে নিঃশ্বাস নেওয়ার প্রচেষ্টা শুরু করেন, যার ফলে তার প্যানিকের যে সিমটম সেটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। প্যানিক অ্যাটাক যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কিছুবার হয় এবং পরবর্তীতে আবার প্যানিক অ্যাটাক হওয়ার ভয় থাকে, তাহলে বলা যায় ব্যক্তি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে সাইকো এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিকে জানতে হয় তার সারের ব্যক্তিও এই প্রক্রিয়াগুলো কেন ঘটছে। যদি ব্যক্তি এই বিষয়গুলো একদম ক্লিয়ার বুঝতে পারেন, তখন ধীরে ধীরে তার প্যানিক ডিসঅর্ডারের এই সিমটমগুলো কমতে থাকে। সাথে সাথে তিনি যে রেসপন্সগুলো করেন প্যানিক রিলেটেড সিমটমের সময়গুলোতে, সেই সিমটমগুলোকে ধীরে ধীরে রিডিউস করার মাধ্যমেও এটি বেশ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মেডিসিনের মাধ্যমে এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং অথবা সাইকোথেরাপির মাধ্যমে প্যানিক ডিসঅর্ডারকে বেশ ভালো মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্ষেত্র বিশেষে এটি একদম নিরাময়যোগ্য। ধন্যবাদ সবাইকে।